তো চলুন, এই যে আমাদের এখন ভাঙাচোরা রাস্তা, ঢাকা শহরে ভাঙাচোরা আবার এখান থেকে নিয়ে একটু খাও। আমি এত করে বলতেছি বাবা আমি ওটা খাবো না, কারণ আমি ওটা খাবো না বিধায় তো এটা নিয়েছি। না হবে না, বলে না আম্মু তুমি এখান থেকে নিয়ে একটু খাও। ও খুব কেয়ার করে, এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। আর শুধু ও না, ওর দেখা দেখে আমার ছোট দুই ছেলেও আমার খুব কেয়ার করে। আসলে এই ক্রেডিটগুলো দিতে হয় আমার হাজবেন্ডরে, কারণ ও আমার খুব কেয়ার করে। এটা দেখে আমার ছেলেও আমার খুব কেয়ার করে। আর বড় ছেলের কেয়ার দেখে তো মেজো ছেলেও কেয়ার করা শেখে, আর মেজো ছেলের কেয়ার দেখে তো ছোট ছেলেও আমার খুব কেয়ার করে। তো বিশ্বাস করেন এরা সবাই আমার অনেক কেয়ার করে, এগুলো আমার খুবই ভালো লাগে। এখন আবার আপনারা অনেকেই বলবেন যে তো আপনার ছেলে আপনাকে সাধলো, তো আপনি কেন সাধলেন না? আমিও কিন্তু আমার বড় বাবুকে বললাম যে বাবু তোমাকে একটু খাইয়ে দিই, তো বলছে না আম্মু আমার এই কাচ্ছিতেই পেট ভরে গেছে, আমি আর ওটা নিব না। আর আমার কাছে কেন জানি এই শুধু শুধু পোলাওটা খেতেই খুব ভালো লাগতেছে, কেন আমি জানি না। এক এক সময় মুখের রুচি মনে হয় এক এক রকমের হয়, কি বলেন? আমার না এই যে মাংসের সাথে এই যে ঝোলটা দেয় না, এই ঝোল দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে, বিশ্বাস করেন। আমার ডিম দিয়ে খেতে অতটা ভালো লাগে না, বা এই চিকেন দিয়ে খেতেও ভালো লাগে না, কিন্তু ওরা এক্সট্রা করে যে ঝোল দেয় না, ওটা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আর আজকে না এই ঝোল দিয়ে আমার খেতে ইচ্ছা করতেছে না, আমার মনে হচ্ছে শুধু আমি ভাত খাই। যাই হোক, আসলে রুচির পরিবর্তন হয়, সেটা মনে হয় আমি নিজেই বুঝতেছি যে আমার রুচির পরিবর্তন হয়েছে। খেতে বসে তো কত কথাই শেয়ার করলাম, তো আর একটা কথাও শেয়ার করি আপনাদেরকে। একসময় না আমার অনেক কিছু খেতে ইচ্ছা করতো, আমার অনেক পছন্দের জিনিস ছিল, যা এখন ওগুলো আর খেতে ইচ্ছা করে না। আর এতদিন যেসব খাবার আমার ভালোই লাগতো না, ওই সব খাবার এখন আবার আমার ভালো লাগে। কি করব বলুন তো? যাই হোক, অনেকক্ষণ ভিডিও করিনি, আর এই যে আমরা এখন চলে আসলাম। আসার পথে আপনাদের ভাইয়া আবার আমার জন্য এই যে একটু ছানা, তারপরে আবার এই যে রসমালাই, এগুলো কেনাকাটা করতেছে। আমাকে সে বাহিরে নিয়ে গেলেই সে আমার জন্য একটু ছানা কিনবে, রসমালাই কিনবে, কারণ আমি এই দুই পদ খাবার খুব পছন্দ করি। যাই করুক না কেন, সে সবসময়ের জন্য চেষ্টা করে যে আমি যদি বাহিরে যাই এই দুই পদ জিনিস, মিষ্টি জাতীয় জিনিস আমাকে কিনে দেওয়ার। তো ভাবছিলাম যে মোবাইলটা বের করব না, ভিডিও করব না, এখন বেশ ক্লান্ত, তারপরও এই ফুটেজটা একটু নিলাম আপনাদের জন্য। তো চেহারা দেখেই বুঝতে পারতেছেন আমি আসলেই খুব ক্লান্ত। ও আর একটা কথা, বাসায় আমার যেতেই হবে খুব তাড়াতাড়ি। তো বাচ্চাদের বলতেছি চলো খুব তাড়াতাড়ি চলো, কারণ বড় ছেলের টিচার আসবে। আর এসেই দেখি জানেন বড় ছেলের টিচার এসে বসে আছে। আমি যদি খুব তাড়াতাড়ি ওদেরকে না বলতাম, তাহলে এসে দেখতাম যে স্যার আমার চলেই গেছে। যাই হোক, সব দিকে খেয়াল রাখতে হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো চলুন, এই যে আমাদের এখন ভাঙাচোরা রাস্তা, ঢাকা শহরে ভাঙাচোরা রাস্তা একটু দেখি। সবাইকে ভালোবাসা অবিরাম।